ম্যাক্সিমাম টাইমেই উইকেন্ডে বাচ্চারা ব্রেকফাস্টে স্যান্ডউইচ খাওয়াটাই প্রেফার করে। গতকাল রাতেই বলে শুয়েছে মর্নিংয়ে স্যান্ডউইচ চাই। ওদের জন্য ম্যাক্সিমাম টাইমেই আমি এগ স্যান্ডউইচ করে থাকি। তবে আজকে ভাবলাম এগ স্যান্ডউইচটাকে একটু অন্যভাবে করব। ওই যে স্ট্রবেরি ফার্মে গিয়েছিলাম ওই দিনে ওখান থেকে ওদের ফ্রেশ পুদিনা পাতাও বেশ অনেকটা এনেছিলাম। তাই ভাবলাম আজকে মেয়োনিজটা স্কিপ করে একটা গ্রিন চাটনি বানিয়ে এগ স্যান্ডউইচটা বানালে কেমন হয়। আর আজকে স্যান্ডউইচে শুধু এগ না, এগের সাথে যাচ্ছে অনেক রকম ভেজিটেবলসও। একটু একটু করে অভ্যাস করতে করতে এখন এইটুকু সবজি ওরা খেতে পারে, ইনফ্যাক্ট খুব মজা করেই খায়। তাই আমিও একটু একটু সাহস পাই ওদেরকে এইভাবে ভেজিটেবলস অ্যাড করে খাওয়ানোর। তো গ্রিন চাটনি বানানোর জন্য আমি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর আগে থেকে জল ঝরিয়ে রাখা একটু দই ইউজ করেছি, সঙ্গে একটু বিট লবণও দিয়ে দিয়েছি। জোগাড় মোটামুটি আমার ডান। এবার শুধু মিক্সিং টাইম। নতুন নতুন টেস্টি অ্যান্ড হেলদি খাবার বানানোর ইন্সপিরেশনটা আমি আমার বাচ্চাদের থেকেই পাই। ওরা খুব মোটিভেট করে, খুব তারিফ করে। যখন নতুন নতুন ভিডিও করা শুরু করেছিলাম, রিকো আমাকে একটা খুব সুন্দর ট্যাগ দিয়েছিল, মাম্মা ইজ আ ভ্লগার। তো সেই কথাটা শুনে আমি খুবই অবাক হয়ে গেছিলাম যে ভ্লগার কথাটা ও শিখলো কি করে। আর এখন কি বলে জানেন, মাম্মা ইউ আর দ্য বেস্ট শেফ, ইউ মেড দ্য মোস্ট ডিলিশিয়াস হোমমেড ফুড। মনে হয় আমার এত খাটুনি, এত ওদের পেছনে টাইম দেওয়া সব সার্থক। আর রোহান যখন নতুন নতুন খাবার দেখেই খাবো না করে পরে আমাকে একটা থামস আপ দেখিয়ে বলে, মাম্মা খুব টেস্টি হয়েছে, এটা আমাকে যে কি শান্তি দেয় বলে বোঝাতে পারবো না। আজকে মেয়োনিজ ইউজ না করেও যেহেতু দইটা দিয়েছিলাম তাই বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে। ব্যাস রেডি হয়ে গেল আমার গ্রিন চাটনি দিয়ে সুন্দর হেলদি একটা এগ স্যান্ডউইচ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সি ইউ ইন নেক্সট ভ্লগ। টাটা।